জামাতে ইসলামী সর্বদাই দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে এসেছে। ভারত বিভক্তির পর মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন, আর মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। বর্তমানেও জামাত পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। 19 সেপ্টেম্বর বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার নুরিতলা শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রেদওয়ান এসব কথা বলেন। তিনি বলেন, জামাত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের পক্ষ নিয়ে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এখন পিআর পদ্ধতির দাবি তুলে জাতিকে বিভ্রান্ত ও নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। জাতি তাদের এই প্রলোভনে পড়বে না। ডক্টর রেদওয়ান আরও বলেন, রাষ্ট্র সংস্কার বা সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় জামাত আগে কখনো পিআর পদ্ধতির দাবি তোলেনি। হঠাৎ করে এখন এ দাবি তোলা তাদের নতুন ষড়যন্ত্রের অংশ। বিএনপি নেতৃত্বাধীন সমমনা দলও পিআর পদ্ধতির বিরুদ্ধে মাঠে নামবে। এ সময় শেখ হাসিনা ও ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারতের মদতে শেখ হাসিনা দেশে ভোটবিহীন নির্বাচন চালু করেছেন এবং গণতন্ত্রকে করেছেন। স্বাধীনতার মধ্যে ভারতের অবদান স্বীকার করলেও তিনি পরিষ্কার করে বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে বন্ধুত্ব কাম্য নয়।